আমি আগের পর্বে তোমাদের কাছে গল্পের ছলে আলোচনা করেছি ক্লজ কাকে বলে, ক্লজ কয় প্রকার, তারা কোনগুলো এবং নাউন ক্লজ। আমি এই পর্বে আলোচনা করব অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ কাকে বলে এবং উদাহরণ দিয়ে অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজটাকে তোমাদের কাছে বোঝাবো। ভিডিওটা সম্পূর্ণ দেখলে আশা করি তোমাদের এই ক্লজ নিয়ে, অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে দুশ্চিন্তা কেটে যাবে। এবং ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি কোথাও অসুবিধা হয় বুঝতে সেটাও আমাকে কমেন্ট করে জানিও। এই অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ কাকে বলবো? যখন সাবঅর্ডিনেট ক্লজ অ্যাডজেক্টিভের মতো কাজ করবে তখন তাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। এই যে যেমন দেখো, আই নো রামবাবু, এটা প্রিন্সিপাল ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? হু ইজ আ টিচার। এই যে হু ইজ আ টিচার, এইটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, সেজন্য এটাকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। এই অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। এই অ্যান্টিসিডেন্ট কাকে বলে? অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজের ক্ষেত্রে কিন্তু এই অ্যান্টিসিডেন্ট থাকতেই হবে। তাহলে অ্যান্টিসিডেন্ট কাকে বলবো? এই রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্ব, যেমন হু, হুইচ, হোয়াট, হোয়েন, হোয়ার, এই যে রিলেটিভ প্রোনাউন এবং রিলেটিভ অ্যাডভার্ব যার জন্য বসে বা যার পাশে বসে তাকে আমরা বলবো অ্যান্টিসিডেন্ট। অর্থাৎ রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্ব যাকে নির্দেশ করে, বাক্যে যাকে নির্দেশ করে বা যার পাশে বসে। তাহলে এই যে অ্যান্টিসিডেন্ট আমি লিখেছি, অ্যান্টিসিডেন্ট কাকে বলবো? অ্যান্টিসিডেন্ট হচ্ছে যে রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্ব বাক্যে যার পাশে বসে যাকে নির্দেশ করে সেটাকে আমরা বলবো অ্যান্টিসিডেন্ট। যেমন দেখো, এই যে আই নো রামবাবু হু ইজ আ টিচার, এই হুটা কি? এই হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এই রিলেটিভ প্রোনাউন কাকে নির্দেশ করছে? রামবাবুকে, অর্থাৎ রামবাবুর পাশে বসেছে, রামবাবুকে নির্দেশ করছে। এই রামবাবু হচ্ছে অ্যান্টিসিডেন্ট। অর্থাৎ এই অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে কিন্তু এই অ্যান্টিসিডেন্ট থাকতেই হবে। যদি অ্যান্টিসিডেন্ট না বসানো হয় তাহলে সেটা হয়ে যাবে নাউন ক্লজ। আমি পরে আলোচনা করব এই অ্যাডজেক্টিভ ক্লজের সঙ্গে নাউন ক্লজের তফাৎটা কোথায়। তাহলে এই যে রিলেটিভ প্রোনাউন বা এইভাবে রিলেটিভ অ্যাডভার্ব যাকে নির্দেশ করবে অর্থাৎ যার পাশে বসবে সেটাকে আমরা বলছি অ্যান্টিসিডেন্ট। আর এইখানে তোমরা একটু খেয়াল রাখবে, এই রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্ব অ্যান্টিসিডেন্টের পাশেই বসাতে হবে, অন্য কোথাও বসানো যাবে না। এইবার আমাদের জেনে নিতে হবে এই রিলেটিভ প্রোনাউন এবং রিলেটিভ অ্যাডভার্ব কোনগুলো এবং কোন কোন ক্ষেত্রে সেগুলো ব্যবহার হয়। যেমন দেখো, হু, ডব্লিউএইচ হু রিলেটিভ প্রোনাউন, আর পি অর্থাৎ রিলেটিভ প্রোনাউন, আর আর এ রিলেটিভ অ্যাডভার্ব। তাহলে আর পি রিলেটিভ প্রোনাউন যেমন হচ্ছে হু, হু কার ক্ষেত্রে? এই জয়েনিং এর ক্ষেত্রে অর্থাৎ ক্লজের ক্ষেত্রে এই হু শব্দের অর্থ হচ্ছে যে। প্রশ্নবোধকে হয় কে, কিন্তু এখানে তোমাকে অর্থ করতে হবে যে। তাহলে হু হয় যে, যে বোঝানো অর্থাৎ ব্যক্তির ক্ষেত্রে। তাহলে হু হয় ব্যক্তির ক্ষেত্রে। হুজ এখানে হবে অর্থ হচ্ছে যার, সেটাও কি হবে? ব্যক্তির ক্ষেত্রে। হুম, হুম কি এখানে অর্থ হবে যাকে। প্রশ্নবোধকের ক্ষেত্রে আমরা কাকে ইউজ করি, কিন্তু এইখানে ক্লজের ক্ষেত্রে এটার অর্থ হবে যাকে। তাহলে হুম যাকে, এটাও ব্যক্তির ক্ষেত্রে। তাহলে ব্যক্তির ক্ষেত্রে কি কি হলো? হু, হুজ, হুম। হুইচ, হুইচ মানে হচ্ছে যেটি, কার ক্ষেত্রে হবে? বস্তুর ক্ষেত্রে। এইবারে রিলেটিভ অ্যাডভার্ব কোনগুলো? হোয়েন, হোয়েন এই ক্লজের ক্ষেত্রে এর অর্থ হবে যখন। তাহলে হোয়েন যখন, সময়ের ক্ষেত্রে। হোয়ার, হোয়ার কোথায়? যেথায়, স্থানের ক্ষেত্রে। হোয়াই, কজ অথবা রিজন বোঝালে হবে হোয়াই। হোয়াট, সামথিং থাকলে হয় হোয়াট, এবং হাউ হবে মেথড, প্রসেস অথবা ওয়ে বোঝালে এই ক্ষেত্রে হবে কিন্তু এইগুলো, অর্থাৎ রিলেটিভ অ্যাডভার্ব গুলো। এইবার আমরা দুটো উদাহরণের সাহায্যে বিষয়টা বুঝে নিই। যেমন দেখো, আই নো রামবাবু হি ইজ আ টিচার, আমি রামবাবুকে জানি, তিনি একজন শিক্ষক। তাহলে এটাকে আমরা এক বাক্যে কি বলবো? আমি রামবাবুকে জানি বা চিনি, যিনি বা যে একজন শিক্ষক।
তাহলে আমি রামবাবুকে জানি যে একজন শিক্ষক বা যিনি একজন শিক্ষক। তাহলে এই যে বা যিনি হলে কি হয়, হু হয়, আমি বলে দিয়েছিলাম। তাহলে এই যে এখানে যোগ করবো কি, প্রথমে লিখবো আই নো রামবাবু, আই নো রামবাবু। এখানে অ্যান্টিসিডেন্ট কোনটা, রামবাবু, আই নো রামবাবু। তাহলে এইখানে লিখবো আমি রিলেটিভ প্রোনাউনটা হু, কারণ যে বা যিনি হলে হয় হু, আর এই হি এর পরিবর্তে আমি লিখলাম হু। তাহলে হু ইজ আ টিচার। তাহলে আই নো রামবাবু হু ইজ আ টিচার। তাহলে এই হুটা হলো রিলেটিভ প্রোনাউন আর অ্যান্টিসিডেন্ট কোনটা, রামবাবু। তাহলে এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক তেমনি দ্য চাইল্ড ইজ উইপিং, আই নো দ্য রিজন। তাহলে রিজন হলে কি হয়, আমি বলে দিয়েছিলাম যে রিজন হলে হয় হোয়াই। তাহলে আমি প্রথম প্রিন্সিপাল ক্লজ লিখবো, আই নো দ্য রিজন। রিজন হলে কি হয়, হোয়াই। তাহলে হোয়াই। এবারে দ্বিতীয় বাক্যটি লিখে দেবো, দ্য চাইল্ড ইজ উইপিং। তাহলে আমি জানি রিজন মানে কেন, তাহলে কেন, রিজন হোয়াই দ্য চাইল্ড ইজ উইপিং। তাহলে আমি জানি কেন বালকটি বা শিশুটি কাঁদছে। তাহলে আই নো দ্য রিজন হোয়াই, এই হোয়াই আর এর অ্যান্টিসিডেন্ট কোনটা, দ্য রিজন, হোয়াই দ্য চাইল্ড ইজ উইপিং। তাহলে এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ ক্লজ। এইভাবে যখন তোমরা বাক্যে অর্থ করে পাবে যার, তখন লিখবে হুজ। যদি পাও যাকে, বাক্যে যোগ করার সময় যদি পাও যাকে, তখন লিখবে হুম। আবার ধরো বস্তুর ক্ষেত্রে যেটি পাচ্ছে, যখন যেটি পেলে তখন লিখবে হুইচ। যেমন ধরো আই লস্ট দ্য পেন, আই বট ইট ইয়েস্টারডে। আমি পেনটা হারিয়ে ফেলেছি, আমি এটা গতকাল কিনেছি। তাহলে ওটাকে এক বাক্যে করলে কি করব, আমি পেনটা হারিয়েছি যেটা আমি গতকাল কিনেছি। তাহলে যেটি হলে হুইচ, তাহলে তখন লিখে দেবে আই লস্ট দ্য পেন হুইচ আই বট ইয়েস্টারডে। তাহলে এইভাবে যখন সময় বোঝাবে তখন লিখবে হোয়েন, যখন স্থান বোঝাবে যেথায় তখন লিখবে হোয়ার। এইভাবে রিলেটিভ প্রোনাউন এবং রিলেটিভ অ্যাডভার্ব গুলো ব্যবহার করলেই অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে যাবে। এইবারে আমি বোঝাবো এই অ্যাডজেক্টিভ ক্লজের সঙ্গে নাউন ক্লজের তফাৎটা কোথায়। এই নাউন ক্লজের সঙ্গে অ্যাডজেক্টিভ ক্লজের পার্থক্য একটাই, কি নাউন ক্লজে অ্যান্টিসিডেন্ট বসে না আর অ্যাডজেক্টিভ ক্লজে অ্যান্টিসিডেন্ট বসে। তাহলে কি বলা হচ্ছে, এই যে নাউন ক্লজ, এই নাউন ক্লজে অ্যান্টিসিডেন্ট বসে না, এটাকে খেয়াল রাখবে। আর অ্যাডজেক্টিভ ক্লজে সবসময় অ্যান্টিসিডেন্ট বসে। তাহলে নাউন ক্লজে অ্যান্টিসিডেন্ট বসে না আর অ্যাডজেক্টিভ ক্লজে অ্যান্টিসিডেন্ট বসে, এইটুকু মনে রাখলেই হবে। যেমন ধরো আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই, হি উইল কাম, আই নো দ্য টাইম। তাহলে এটাকে যদি আমি প্রথম নাউন ক্লজ করি, কি করব, প্রথমে লিখব আই নো, টাইম হলে কি হয়, টাইম হলে হয় হোয়েন। তাহলে অ্যান্টিসিডেন্ট বসবে না, তাহলে আমি প্রথমে লিখবো আই নো হোয়েন, হোয়েন। এইবার এই বাক্যটা হি উইল কাম, এই যে হোয়েন এর আগে আমি কিন্তু কোনোভাবে অ্যান্টিসিডেন্ট বসাইনি, এই জন্য এটা হয়ে গেল নাউন ক্লজ। আর অ্যাডজেক্টিভ ক্লজ করলে কি হবে, অ্যাডজেক্টিভ ক্লজ করলে হবে আই নো, অ্যান্টিসিডেন্ট হিসেবে কি বসবে, দা টাইম, আই নো দা টাইম, টাইম হলে কি হয় হোয়েন, তাহলে হোয়েন। এবারে এই বাক্যটা লিখে দেবো হি উইল কাম। তাহলে এই যে হোয়েন, এই হোয়েনের আগে অ্যান্টিসিডেন্ট হিসেবে কি বসেছে, দা টাইম। তাহলে যখন এই রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্বের আগে অ্যান্টিসিডেন্ট বসবে না, সেটাই হয়ে যাবে নাউন ক্লজ। আর যখন এই রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্বের আগে অ্যান্টিসিডেন্ট বসবে, তখন সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ। আর একটা উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিই। দ্বিতীয় কি, দ্বিতীয় হচ্ছে হি ওয়াজ বর্ন হিয়ার, আই নো দ্য প্লেস। তাহলে হি ওয়াজ বর্ন হিয়ার, আই নো দ্য প্লেস। তাহলে প্রথম আমি যদি অ্যাডজেক্টিভ ক্লজ করি, তাহলে এটা কি হবে,
আগেরটা আমি প্রথম নাউন ক্লজ করেছিলাম, এবার অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে করছি। তাহলে প্রথম আমি লিখবো আই নো, এবার কি দা প্লেসটা লিখবো কারণ এটা অ্যান্টিসিডেন্ট, দা প্লেস, আই নো দা প্লেস। এবার প্লেস হলে কি হয়, হোয়ার, তাহলে হোয়ার হি ওয়াজ বর্ন, হি ওয়াজ বর্ন। তাহলে আই নো দা প্লেস হোয়ার হি ওয়াজ বর্ন, এই হোয়ারটা কাকে নির্দেশ করছে, দা প্লেসকে, তাহলে অ্যান্টিসিডেন্ট বসেছে, সেই জন্য এটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ। আর নাউন ক্লজের ক্ষেত্রে কি লিখবো, তাহলে আই নো, দা প্লেস আর হবে না, তাহলে প্লেসের জন্য কি লিখবো, হোয়ার, আই নো হোয়ার হি ওয়াজ বর্ন। তাহলে আই নো হোয়ার, এই হোয়ারের আগে কিছু বসেনি মানে অ্যান্টিসিডেন্ট বসেনি, সেই জন্য এটা হয়ে গেল নাউন ক্লজ। তাহলে আই নো হোয়ার হি ওয়াজ বর্ন, এটা নাউন ক্লজ। আর আই নো দ্য প্লেস হোয়ার হি ওয়াজ বর্ন, এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ ক্লজ। এইভাবে অ্যান্টিসিডেন্ট বসলে হবে অ্যাডজেক্টিভ ক্লজ, আর অ্যান্টিসিডেন্ট না বসলেই সেটা হয়ে যাবে নাউন ক্লজ। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।